সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি নতুন সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। জেনারেল অ্যাওয়ারনেসের 20 নাম্বার এবারে আমরা দেখে নিব, যা WBSSC গ্রুপ ডির সিলেবাস নির্ধারিত। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। জাতীয় কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি? এখানে উত্তর হবে এ, জর্জ ইউইল। পরের কোশ্চেন দেখো, অজাতশত্রু কোন বংশের রাজা? এখানে উত্তর হবে ডি, হর্যঙ্ক। পরের প্রশ্ন দেখো, দক্ষিণে গঙ্গা কোন নদী? এখানে উত্তর হবে বি, কাবেরী। পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপের রাজধানী? এখানে উত্তর হবে এ, কাভারত্তি। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে এ, সচিদানন্দ সিনহা। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? এখানে উত্তর হবে সি, 30। পরের প্রশ্ন, ঘুমানোর অধিকার সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? এখানে উত্তর হবে সি, 21। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতির বর্ণনা আছে? এখানে উত্তর হবে এ, 368। পরের প্রশ্ন, দাবা খেলার ফলকে কয়টি ছক থাকে? এখানে উত্তর হবে বি, 64। পরের প্রশ্ন, একদিনের ক্রিকেটে কোন ভারতীয় ক্রিকেটার প্রথম দ্বিশত রান করেন? এখানে উত্তর হবে বি, সচিন তেন্ডুলকর। পরের প্রশ্ন, ভারতীয় হকি দল সর্বশেষ কবে অলিম্পিকে সোনা জয়লাভ করেছিল? এখানে উত্তর হবে বি, 1980। পরের প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে সি, তীরন্দাজি। পরের প্রশ্ন, বেলুড় মঠ কোন নদীর তীরে? এখানে উত্তর হবে এ, হুগলি নদী। পরের প্রশ্ন, বাউল গানের প্রধান যন্ত্র? এখানে উত্তর হবে ডি, একতারা। পরের প্রশ্ন, পুতুল নাচে কত ধরনের পুতুল ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে বি, 3। পরের প্রশ্ন, একটি প্রোগ্রামে ত্রুটিকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি, বাগ। পরের প্রশ্ন, কোন মেমরি শুধু পাঠনযোগ্য? এখানে উত্তর হবে বি, রম। পরের প্রশ্ন, CPU এর প্রধান কাজ? এখানে উত্তর হবে ডি, নির্দেশাবলী প্রক্রিয়াকরণ। পরের প্রশ্ন, ফাইল ওপেন করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার হয়? এখানে উত্তর হবে বি, Ctrl+O। পরের প্রশ্ন, বাংলা চিত্রকলার শান্তিনিকেতন শৈলী কার নেতৃত্বে বিকশিত? এখানে উত্তর হবে সি, নন্দলাল বসু। এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব, যা WBSSC গ্রুপ ডির নতুন সিলেবাসের
সংযোজিত একটি নতুন পার্ট। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে বি। বি নাম্বার চিত্রটি প্রশ্নবোধক স্থানে হবে। কেন হবে? ম্যাট্রিক্সে ক্লকওয়াইজ ঘরগুলিতে রেখার সংখ্যা প্রতিটি ঘরের মধ্যে ক্লকওয়াইজভাবে একটি করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ফাঁকা ঘরে 4টি রেখা দ্বারা গঠিত বি নাম্বার চিত্রটি হবে। পরের রিজনিংটি দেখো, প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে? এখানে উত্তর হবে এ। এ নাম্বার চিত্রটি প্রশ্নবোধক স্থানে হবে। কেন হবে? বৃত্তটি ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরছে। পরের রিজনিংটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে সি, বাদুড়। কেন আলাদা? কারণ বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, শিউলি। কেন আলাদা? কারণ শিউলি রাতে ফোটে। পরের রিজনিংটি দেখে নাও। একটি লোক একটি ছবির দিকে দেখিয়ে বললেন, ছবির মহিলা আমার মায়ের শ্বশুরমশাইয়ের একমাত্র পুত্রের কন্যা। মহিলা ব্যক্তিটির কে হন? এখানে উত্তর হবে ডি, বোন। এবার তোমরা চিত্রটি দেখে নাও। পরের রিজনিংটি দেখে নাও। রাজীব একটি বালিকাকে নির্দেশ করে বলল, ওই মেয়েটি হলো আমার বোনের ভাইয়ের বাবার একমাত্র কন্যা। তবে ওই মেয়েটির সঙ্গে রাজীবের কী সম্পর্ক? এখানে উত্তর হবে সি, বোন। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের রিজনিংটি দেখো, কোন জোড়াটি সঠিক? এখানে উত্তর হবে এ, সম্বররথ, রাজস্থান। পরের প্রশ্নটি দেখো, কোন জোড়াটি ভুল? এখানে উত্তর হবে এ, হুমায়ুন নামা হুমায়ুন। পরের প্রশ্নটি দেখো, তাজমহল ঈশা খাঁ, ময়ূর সিংহাসন কি? এখানে উত্তর হবে ডি, বেবাদল খাঁ। পরের প্রশ্নটি দেখো, পিটি ঊষা উড়ন্ত পরী, হিমা দাস কি? এখানে উত্তর হবে সি, ধিং এক্সপ্রেস। এবারে আমরা অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব, যা WBSSC গ্রুপ ডির সিলেবাস নির্ধারিত। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 75। সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে উত্তর হবে ডি, 40। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে উত্তর হবে এ, 600। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 7টি সংখ্যার গড় 22, প্রথম 4টির গড় 12 এবং শেষ 4টির গড় 30.5 হলে চতুর্থ সংখ্যাটি কত? এখানে উত্তর হবে বি, 16। অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, 6 ব্যক্তির ওজনের গড় 65 কেজি। তাদের মধ্যে 3 জনের ওজন যথাক্রমে 45 কেজি, 70 কেজি, 65 কেজি। বাকিদের ওজনের গড় কত? এখানে উত্তর হবে ডি, 70 কেজি। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি হলো। এখানে উত্তর হবে ডি, 40। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত? এখানে উত্তর হবে ডি, 16:35। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% কম। প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ? এখানে উত্তর হবে বি, 50%। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, এক ব্যক্তির মাসিক বেতন 5,000 টাকা। 10% বৃদ্ধির পর বেতন কত হবে? এখানে উত্তর হবে ডি, 5,500 টাকা। অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, এ বিকে 1200 টাকা 5 বছরের জন্য এবং সিকে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়। সুদের হার কত? এখানে উত্তর হবে এ, 10%। তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের শেষ অঙ্কটি দেখে নাও। সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 300 টাকা সরল সুদ 15 টাকা বৃদ্ধি পায়। সময় নির্ণয় করো। এখানে উত্তর হবে বি, 1/4 বছর। তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির নতুন সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক নতুন একটি প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।